একপাশে মাটির বুক চিরে অনবরত দোয়া ওঠা ফুটন্ত লাভা, আর তার ঠিক পাশেই দিগন্ত জোড়া ধবধবে সাদা বরফের পাহাড়। প্রকৃতি যেখানেই একই সাথে প্রচণ্ড উত্তাপ আর তীব্র শীতলতাকে এক সুতোয় বেঁধেছে, সে জাদুকরী রহস্যের দেশ আইসল্যান্ড। তবে শুধু প্রকৃতির এই অদ্ভুত খেয়ালই নয়, এই দেশের মানুষের জীবনযাত্রাও আপনাকে অবাক করবে। আধুনিক ইউরোপের বুকে একটি মাত্র দেশ যেখানে গ্রীষ্মকালে মশা বা বিষাক্ত সাপের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতিতে এমন কোলাহলের মাঝেও এই দেশে নিজস্ব কোনো সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী নেই। নিজেদের কোনো সুরক্ষা বাহিনী না থাকা সত্ত্বেও এটিই কিন্তু বর্তমানে পৃথিবীর সবথেকে শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ। এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই মজবুত যে কনকনে ঠান্ডার মধ্যেও মানুষ তাদের ঘরবাড়ি বা গাড়িতে কোনো তালা দেওয়ার প্রয়োজন মনে করে না। এমনকি রাজপথে ডিউটি করার সময় এখানকার পুলিশ সদস্যদের হাতে কোনো অস্ত্র বা বন্দুক দেখতে পাবেন না। কিন্তু কেন? প্রকৃতি এবং মানুষ উভয় দিক থেকেই এই দেশটিকে পৃথিবীর বুকে এক টুকরো আলাদা গ্রহ বলা হয়। আজ আমরা আগুন আর বরফের এই রহস্যময় দেশটির সেই লুকানো সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। আজ থেকে 1000 বছর আগে মধ্যরাতে সমুদ্রের বুকে ভয়ঙ্কর সব বাইকিং জলদস্যুরা উত্তর ইউরোপের এক কোণায় এমন একটি দ্বীপ আবিষ্কার করেছিল যা ছিল পুরোপুরি নির্জন। সেই বাইকিংদের ইতিহাস আর তাদের প্রাচীন সংস্কৃতির উত্তরাধিকারী বহন করা এই দেশটি আসলে কেমন, আজ আমরা আগুন আর বরফের এই রহস্যময় দেশটির আসল চেহারা আপনাদের সামনে তুলে ধরব। উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ডের ঠিক পাশেই অবস্থিত এই দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। দেশটির নামের অর্থ বরফের ভূমি। তবে মজার ব্যাপার হলো, নামের সাথে বরফ হলেও পুরো দেশটি কিন্তু বরফে ঢাকা নয়, বরং এর মাত্র 10% জুড়ে আছে বরফ, আর বাকি অংশ জুড়ে রয়েছে জীবন্ত আগ্নেয়গিরি আর সবুজ উপত্যকা। দেশটির চারপাশের ভৌগোলিক অবস্থান দেখা যাক। এর উত্তর পশ্চিমে গ্রিনল্যান্ড, পূর্বে নরওয়ে এবং দক্ষিণে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর। ভৌগোলিকভাবে এটি এতটাই বিচ্ছিন্ন যে এর সবচেয়ে কাছের প্রতিবেশী দেশটিও প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত। আইসল্যান্ডের মোট আয়তন প্রায় 1,03,000 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে বাংলাদেশের চেয়ে কিছুটা ছোট। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, এত বড় একটা দেশে জনসংখ্যা মাত্র 3,90,000-এর কাছাকাছি, যা আমাদের দেশের একটি মাঝারি সাইজের থানার জনসংখ্যার সমান। আর এই কম জনসংখ্যার কারণেই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন মানুষ বাস করে। এখানে কোনো যানজট নেই, কোলাহল নেই, চারিদিকে কেবলই এক পরম নীরবতা আর সতেজ বাতাস। এবার আইসল্যান্ডের সেই জিনিসের কথা বলা যাক যেটা শুনলে প্রকৃতিপ্রেমীরা রোমাঞ্চিত হবেন। সেটা হলো এর ভৌগোলিক বৈচিত্র্য। আইসল্যান্ডকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস, বা আগুন ও বরফের দেশ। দেশটির ঠিক নিচেই রয়েছে পৃথিবীর অন্যতম সক্রিয় টেকটনিক প্লেট, যার কারণে এখানে প্রায় 30টিরও বেশি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। এই পর্বতমালার ভাঁজে ভাঁজে একদিকে যেমন আছে গরম পানির পেয়ারা বাহা গিজার, যা মাটির নিচ থেকে হঠাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত পানি আকাশের দিকে ছুড়ে মারে। অন্যদিকে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় বড় বরফের গ্লেসিয়াস বা হিমবাহ, পাহাড়, কালো বালির সমুদ্র সৈকত, লাভাক্ষেত্র, বিশাল সব জলপ্রপাত, আর শীতকালের আকাশে দেখা যায় জাদুকরী সবুজ আলো বা অরোরা বোরিয়ালিস। একটি দেশের মধ্যে প্রকৃতির এমন সম্পূর্ণ রূপ পৃথিবীতে সত্যিই বিরল।
আইসল্যান্ড 1944 সালে ডেনমার্কের কাছ থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও সেনজেন জোনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণ সদস্য দেশ, যার কারণে আইসল্যান্ডের একটি ভিসা থাকলে পুরো ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো অনায়াসে ঘুরে বেড়ানো যায়। আইসল্যান্ড বিশ্বের অন্যতম ধনী এবং উন্নত দেশগুলোর একটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্প্রতি হিসাব অনুযায়ী দেশটির মাথাপিছু জিডিপি প্রায় ৮০ থেকে ৮৫ হাজার ডলারের কাছাকাছি, যা বাংলাদেশের তুলনায় অনেক গুণ বেশি। দেশটির নিজস্ব মুদ্রার নাম আইসল্যান্ডিক ক্রোনা। এখানে সবচেয়ে অবাক করা প্রযুক্তিগত তথ্যটা হলো আইসল্যান্ডের ১০০% বিদ্যুৎ এবং গরম পানি আসে সম্পূর্ণ প্রাকৃতিক উৎস থেকে। তারা মাটির নিচের ভূগর্ভস্থ তাপ বা জিওথার্মাল এনার্জি ব্যবহার করে পুরো দেশের ঘরবাড়ি গরম রাখে এবং বিদ্যুৎ উৎপাদন করে, যার কারণে এই দেশে কয়লা বা তেলের কোনো ধোঁয়া নেই এবং এটি পৃথিবীর অন্যতম দূষণমুক্ত দেশ। এই আধুনিক প্রযুক্তি আর চমৎকার পরিবেশের কারণে এখানকার রাজধানী রেইকিয়াভিক আজ উত্তর ইউরোপের অন্যতম বড় পর্যটন এবং আইটি হাব হিসেবে গড়ে উঠেছে। দেশটির প্রধান অর্থনীতি গড়ে উঠেছে মৎস্য শিল্প, পর্যটন এবং অ্যালুমিনিয়াম গলানোর বড় বড় কারখানার উপর ভিত্তি করে। তবে প্রতিকূল আবহাওয়া এখানকার অন্যতম বড় চ্যালেঞ্জ, কারণ শীতকালে এখানে দিন মাত্র ৪ থেকে ৫ ঘন্টার জন্য স্থায়ী হয় এবং বাকি সময় পুরো দেশ অন্ধকারে ডুবে থাকে। আইসল্যান্ডের আরও একটি অবিশ্বাস্য জিনিস হলো এর ব্লু লাগুন বা নীল রঙের প্রকৃতির গরম পানির হ্রদ। এটি একটি কৃত্রিম লাভা ক্ষেত্রের মাঝে অবস্থিত ভূগর্ভস্থ গরম পানির স্পা। বাইরে যখন মাইনাস তাপমাত্রা এবং চারপাশে বরফে ঢাকা, তখন মানুষ এই ৩৮°C তাপমাত্রার খনিজ সমৃদ্ধ নীল পানিতে সাঁতার কাটে। এই পানির ঔষধি গুণের কারণে এটি দেখার এবং অভিজ্ঞতা নেওয়ার জন্য সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ ছুটে আসে। আইসল্যান্ডের মানুষের সংস্কৃতি আর ধর্মের কথা বলতে গেলে জনসংখ্যার প্রায় ৭০%-এরও বেশি মানুষ ইভানজেলিক্যাল লুথারান চার্চের অন্তর্ভুক্ত খ্রিস্টান। বাকিদের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী এবং একটি বড় অংশ কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী নন। জাতিগতভাবে এখানকার ৯০%-এরও বেশি মানুষ আদি ভাইকিংদের বংশধর। তাদের ভাষা আইসল্যান্ডিক, যা হাজার বছর ধরে অপরিবর্তিত রয়েছে। আইসল্যান্ডের মানুষ সাধারণত অত্যন্ত বন্ধুসুলভ, স্বাধীনতা চেতা এবং বই পড়তে ভালোবাসেন। পৃথিবীতে মাথাপিছু বই প্রকাশের হারে আইসল্যান্ড বিশ্বের শীর্ষে রয়েছে। আধুনিক ইউরোপের বুকে এমন একটি অপরাধহীন এবং প্রকৃতির সাথে মিশে থাকা জীবনযাত্রা সত্যিই বিরল। রাজধানী রেইকিয়াভিক শহরটি তার রঙিন ছাদযুক্ত বাড়ি, ক্যাফে কালচার আর চমৎকার মিউজিয়ামে দিয়ে সাজানো, যা আজও তার পুরনো ভাইকিং জৌলুস কিছুটা ধরে রেখেছে। সব মিলিয়ে আইসল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি প্রকৃতির এক জীবন্ত গবেষণাগার। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে আইসল্যান্ড এখনও খুব পরিচিত গন্তব্য নয়, কারণ সেখানে সরাসরি পৌঁছানো বেশ কঠিন এবং জীবনযাত্রার খরচ অনেক বেশি। তবে সম্প্রতি বছরগুলোতে সেনজেন জোনের সুবিধা এবং দক্ষ শ্রমিকের সংকটের কারণে ইউরোপের এই দেশটির প্রতি বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে কনস্ট্রাকশন, ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট, আইটি সেক্টর এবং ফিশ প্রসেসিং বা মৎস্য শিল্প খাতে এখানে বিদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা তৈরি হয়েছে। আর আইসল্যান্ডের ন্যূনতম মাসিক মজুরি পুরো ইউরোপের মধ্যে অন্যতম সর্বোচ্চ। সাম্প্রতিক ডেটা এবং বর্তমান ২০২৬ সালের প্রেক্ষাপট অনুযায়ী আইসল্যান্ডের একজন সাধারণ শ্রমিকের ন্যূনতম মাসিক বেতন ৩,৭০,০০০ থেকে ৪ লক্ষ ক্রোনার কাছাকাছি ধরা হয়,
যা ট্যাক্স কাটার পর বাংলাদেশি টাকায় মোটামুটি 2,60,000 থেকে 2,80,000 টাকার মতো হয়ে থাকে। তবে জীবনযাত্রার খরচ পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় প্রায় 30 থেকে 40% বেশি। রেকিয়াবিকে একজন মানুষের মাসে থাকা খাওয়ার জন্য ভালো অঙ্কের টাকা খরচ হলেও উচ্চ আয়ের কারণে সেটি সহজেই সামলানো সম্ভব। শিক্ষার্থীদের জন্য এখানে বড় সুযোগ রয়েছে, কারণ দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি বা পড়াশোনার খরচ লাগে না, শুধু প্রতি বছর একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি দিতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।